সিঙ্গাড়া কচুরি চপ খাওয়া ভুলে যাবেন যখন বাড়িতে এই রকম মুচমুচে একটা দারুণ টেস্টি টিফিন বা স্ন্যাক্স আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত সুন্দর। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? ভাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই হাফ কাপ মাপের ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ আটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর হাফ চামচ চিনি, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চিমটি মাপের কালো জিরে। এটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মুঠো করে আসলে, মুঠো হয়ে আসছে এই রকম পর্যন্ত। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এই পর্যন্ত হয়ে গেলেই ভাববেন ময়ামটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এটা নর্মাল জল, কোনো রকম উষ্ণ বা গরম জল নয়। ঠান্ডা জলেই মেখে নিতে পারেন আপনারা, কোনো সমস্যা হবে না। ভালো করে একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে। যারা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখুন, একদম স্কিপ করবেন না। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সুন্দর একটা টিফিন রেসিপি আপনারাও বানিয়ে নিয়ে বাড়িতে খেতে পারবেন। দেখুন ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, একদম নরম করে মেখেছি, দেখেই বুঝতে পারছেন। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। দেখুন এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে, একদম আবার পাতলাও যেন না হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দিলাম 1 চিমটি মতন কালো সর্ষে আর 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম আমি অল্প কিছুটা কারি পাতা। কারি পাতাটা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর যখনই কারি পাতা আর সর্ষে দেবেন, গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে প্রচণ্ড ছিটকে কিন্তু এটা গায়ে আসবে। এখানে দেখুন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 3-4টে মতো লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন। এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের একটু কম আদা রসুন থেতো করে। এটাকে আমি বাটিনি বা গ্রেটও করিনি, আপনারা বেটেও নিতে পারেন বা গ্রেটও করে নিতে পারেন। তবে এইভাবে থেতো করে দিলে কি হয়, খাওয়ার সময় মুখে পড়লে বেশ সুন্দর লাগবে খেতে। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। লাইক দেওয়া হয়ে গেলেই দেখবেন একটা হাইপ অপশান আসবে। অবশ্যই হাইপ দিয়ে আমাদের একটু মনোবল বাড়িয়ে দিন, যাতে সুন্দর সুন্দর আরও রেসিপি আপনাদের সামনে উপহার দিতে পারি। একটা ছোট টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারের বড় দিকটা দিয়ে। আপনারা চাইলে একটু ম্যাশ করে নিতে পারেন, তবে এইভাবে একটু গ্রেট করে দিলে কি হয়, দলা ভাব একদমই থাকবে না, সুন্দরভাবে আলুটা তৈরি হয়ে যাবে। আলুর পুরটা, আমি একটা পুর তৈরি করছি। এখানে দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব, যাতে কোনো রকম কোনো মশলারই কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলেই হবে। এই পুরটা আপনারা যতটা সুন্দর করে তৈরি করবেন, টিফিনটা খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। দেখুন সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে নেড়ে চেড়ে এটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার যে আটার ডোটা মেখে রেখেছিলাম সে ঢাকাটা খুলে নিলাম, ভালো মতো রেস্ট হয়ে গেছে আর বেশ সফটও হয়েছে। আবারও কিছুক্ষণ আমি এইভাবে একটু মেখে নেব। এখান থেকে আমি আর লেচি কাটবো না, পুরো একটা গোটা লেচি আমার এখানে প্রয়োজন। এখান থেকে আর ছোট ছোট করে লেচি কাটার প্রয়োজন নেই। আপনারা চাইলে ছোট ছোট লেচি কাটতেই পারেন, তবে দরকার নেই। এভাবে আমি একটু রেখে দিলাম। তার আগে একটা কাজ বাকি আছে, সেটা করে নিচ্ছি। একটা বাটিতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মাপের ময়দা, দিয়ে দিলাম সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব, না বেশি মোটা না বেশি পাতলা।
অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, একসাথে বেশি জল দিয়ে দিলে কিন্তু দলা দলা হয়ে যাবে, ব্যাটারটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে এই দেখুন ঠিক এই রকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি, না বেশি ঘন না বেশি পাতলা। এবারে কিচেন স্ল্যাবের মধ্যে আমি বেশ কিছুটা ময়দার গুঁড়ি ছড়িয়ে নিয়েছি, নিয়ে পুরো ডোটা এখানে নিয়ে নিলাম। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু বড় করে নিতে হবে, তারপর একটা বেলন দিয়ে এটাকে যতটা পারবেন বড় করে বেলে নেবেন, তবে খুব বেশি পাতলা যেন না হয়। ডোটা কিন্তু আমি একটু পাতলা করেই তৈরি করেছি, তাই এটাকে একটু মোটার দিকে রেখে বেলে নিতে হবে, খুব বেশি মোটাও না আর একদম পাতলা না। দেখুন ঠিক এই রকম করে দেখিয়ে দিচ্ছি আমি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে এরকম করে বেলে নেবেন। এবার একটা গ্লাস নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিয়ে নিতে পারেন, বা কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এভাবে গোল গোল করে আমি ছোট্ট ছোট্ট লুচির আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু হালকা করে চাপ দিলেই একটা সুন্দর গোল শেপের লুচির আকারে তৈরি হয়ে যাবে। লুচি ঠিক না, লুচির থেকে একটু ছোট। এবার যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে আমি তুলে নিচ্ছি, এগুলোকে ফেলে দেব না, এগুলোকেও আমি আবার ভালো করে মেখে এইভাবে গোল করে বেলে তৈরি করে নেব। একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স বা টিফিন আপনারা তৈরি করে নিতে পারবেন, পুরো পরিবার কিন্তু খেতে পারবে। আর এটা এত সুন্দর হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে, দেখবেন ভাগে কম পড়ে যাবে শেষে। এবারে এখান থেকে একটা নিয়ে নিয়েছি, নিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, যতটা দেওয়া যাবে ততটা দিয়ে এইভাবে একটু মুড়ে নেবেন। মুখটা কিন্তু খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে খুলে বেরিয়ে না যায় বা ফেটে না যায়, এটা ফেটে যাওয়ার চান্স খুবই কম। মুখটা একটু ভালো করে চেপে মুড়ে দিলেই হবে, একদমই ফেটে বেরোবে না আর খুলবেও না, এইভাবে একটু চেপে দিলেই হবে, কোনো জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এইভাবে অনেকগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি, দেখুন দেখেই বুঝতে পারছেন। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা করে টিফিন বা স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু কোট করে নেব, তারপর একটা কাঁটা চামচ দিয়ে তুলে নেব যাতে এর মধ্যে কোনো রকম ব্যাটারটা লেগে না থাকে, একদম ঝরে পড়ে যায়। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এক একটা স্ন্যাক্স বা টিফিন ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। ব্যাস, এটা ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন নেই আর খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। আপনারা যদি তেলে না ভাজতে চান তাহলে যেমন মোমো ভাপিয়ে নেয় সেভাবে ভাপিয়েও খেতে পারেন, তাতে করেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। একবার দুবার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে, খুব বেশিক্ষণ লাগে না ভাজতে। দেখুন এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এবার একটা একটা করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি দেখিয়ে দেব। দোকানের চপ সিঙ্গাড়া আর কিনে খেতে হবে না, আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন ভীষণ টেস্টি আর মুচমুচে হবে। আবারও যেগুলো বাকি আছে ঠিক একইভাবে আমি ভেজে নেব। যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক আর কমেন্ট করে যাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তবে পেজটি ফলো দিয়ে দেবেন। দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে। দেখুন যেমনই হয়েছে মুচমুচে কুড়মুড়ে তেমনি হয়েছে টেস্টি। দেখুন এটা যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে, চায়ের সাথে, সসের সাথে বা চাটনির সাথে কিন্তু আপনারা খুব মজা করে খেতে পারেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, একবার বানিয়ে দিলে রোজ রোজ আপনাকে আবদার করবে বানিয়ে দেওয়ার জন্য। তাহলে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন, আর জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও প্রতিদিন ওয়াচ করেন, কমেন্ট করেন, লাইক করেন, আর নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।